এদিকে প্রার্থী হওয়ার আগেই ইডি হুঁশিয়ারি অর্জুনের। আমাদের প্রতিনিধি অরুণ আমাদের সঙ্গে রয়েছেন। অরুণ, একটা বিষয় দেখো, বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি বারবারই অভিযোগ করে আসে যে ইডি সিবিআই কে রাজনৈতিক অস্ত্র হিসেবে কাজ করে এই বিজেপি নেতারা। অর্জুন সিং তিনি এখনো পর্যন্ত বিজেপিতে সরকারিভাবে যোগ দেননি, আনুষ্ঠানিকভাবে তার যোগদান আমরা দেখিনি, কিন্তু তার আগে তিনি ইডি হুঁশিয়ারি দিলেন। একদমই তাই। দেখো, তার একটা এমন মন্তব্য, তিনি যখন ঠিক দিল্লি যাচ্ছেন তখন ঘর থেকে বেরিয়েই কিন্তু সাংবাদিকদের সঙ্গে আবার মুখোমুখি হন। তিনি বলেন যে নৈহাটিতে ইডি আসবে। শুধু তাই নয়, একেবারে সন্দেশখালী শেখ শাহজাহানের তথ্য তিনি তুলে আনেন। রাজারহাট নিউ টাউনে 13 বিঘা জমি রয়েছে, তারপর সেই জমি কার নামে রেজিস্ট্রি করা রয়েছে এমন তথ্য তার কাছে, অনেক কিছু প্রমাণ আছে, তিনি সমস্তটাই বুঝে নেবেন। শুধু তাই নয়, নৈহাটি মামুদপুরেও অনেক জমি রয়েছে, অনেক ভেরি রয়েছে, এর পেছনে কে রয়েছে সমস্তটা কিন্তু জানেন। তিনি বলছেন যে তিনি ইঞ্চিতে ইঞ্চিতে কিন্তু ব্যাপারটা বুঝে নেবেন, এমনটাই হুঁশিয়ারি দিয়ে কিন্তু তিনি দিল্লির দিকে রওনা দিলেন। ধন্যবাদ অরুণ। যাদের 2 নম্বরই টাকা যে হাওয়ালা মাধ্যমে বাংলাদেশ থেকে আসছে যাচ্ছে, সবটাই তদন্ত আসবে নৈহাটিতে। দুয়ারে ইডি যে কোনো মুহূর্তে পৌঁছবে। দেখবেন এই দুর্নীতি শিকলটা নৈহাটি থেকে সন্দেশখালী অবধি আছে, সেই শিকলটা ঠিক সময় মতন আপনি দেখবেন তুলে নেবেন। শাহজাহানের কত জমি কত সম্পত্তি ওখানে নৈহাটিতে কেনা হয়েছে, এই সম্পত্তির সঙ্গে যিনি বিধায়ক আছেন যুক্ত আছেন কি না আছেন, শাহজাহান আছে, আর যে ওর দুটো সাঙ্গপাঙ্গ ছিল কি, ওদেরও জমি আছে, ওদেরও জমি নৈহাটিতে বিঘা পর বিঘা কেনা আছে। কে সাহায্য করলো ওদের কিনতে? বিধায়ক ছাড়া তো ওখানে কেউ সাহায্য করতে পারে না। এখানকার তো রাজা, সবকিছু উনি আছেন। ওখানে তো বিধায়ক আছেন, তাহলে বিধায়ক কন্ট্রোল করলেন না কেন? উনাকে কেন পাঠানো হলো? পেপার যে লুটপাট হয়েছে ইডি রেডে, তাকে কিভাবে ওখান থেকে নিয়ে আসতে হবে সে ব্যবস্থা করার জন্য উনাকে পাঠানো হয়েছে। এই সবটাই তদন্ত হবে। এই দলকে জানিয়েছেন যে পার্থভূমিকের সঙ্গে শাহজাহানের যোগ রয়েছে? দল তো জানে ভালো করে। শুনুন, এই দলের কোনো বলার জায়গা নেই, কোনো শোনারও জায়গা নেই। শাহজাহানের দুর্নীতির শিকড়, সন্দেশখালী দুর্নীতির শিকড় নৈহাটিতেও ছড়িয়ে রয়েছে বলে অভিযোগ করলেন অর্জুন সিং। স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক তিনি সরব হয়েছেন। সন্দেশখালীতে আমাকে আর সুজিত বোসকে দল পাঠিয়েছিল ইরিগেশনের কিছু কাজ দেখার জন্য, যেটা নিয়ে মানুষের অভিযোগ ছিল। আমি শুধু ইরিগেশনের কাজটাই দেখতে ওখানে গেছিলাম, এবং যে যে কাজগুলো নিয়ে সাধারণ মানুষের অভিযোগ ছিল আমি সেগুলো সলভ করে এসেছি। তার কোথায় জমি আছে, বাড়ি আছে, ফ্ল্যাট আছে, এটা সারা ব্যারাকপুরের মানুষ জানে। যে পার্থভৌমিক এ সম্পর্কে কোনোদিনই কোনো খোঁজখবর রাখে না। এ ব্যাপারে যিনি মাস্টার, তার নাম অর্জুন সিং।